আমার সবুজ কাকার আইডিটা ফিরে দেওয়ার জন্য। অ্যালেক্স সবুজের আইডি ব্যান হওয়াতে যারা পোস্ট করছিলি ঈদ মোবারক আর অনেক খুশি হয়েছিলি, তারা এবার একটু দেখ অ্যালেক্স সবুজ তো আবারও করলে কিন্তু ব্যাগ। ভাই কি আই পড়ছে? কাকে অ্যালেক্স সবুজ আর টিকটকে আই পড়ছে? লাইলার ঠোঁট নাকি ব্যাকা হয়ে গেছে, ফেস নাকি ব্যাকা হয়ে গেছে, এরকম অনেক কমেন্ট আসতেছে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বরাবরের মতো আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে গুরুত্বপূর্ণ সব আপডেটগুলি আপনাদের মাঝে তুলে ধরবো। বন্ধুরা, অ্যালেক্স সবুজ তার টিকটক আইডি আবারও ব্যাক পেয়েছে এবং তিনি তার আইডি ব্যাক পাওয়ার পর কি কথা বললো এটা নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ আপডেট। এবং বন্ধুরা, সবুজ কিভাবে তার আইডি ফিরে পেলেন তা আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। আর বন্ধুরা, অ্যালেক্স সবুজ অনুরাগ বসু ভাইয়ের কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইলেন তা আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। এবং বন্ধুরা, এই বিষয়ে গুরুত্বপূর্ণ সব আপডেটগুলি থাকবে, কি কারণে অ্যালেক্স সবুজের আইডি ব্যান হয়েছে। এবং বন্ধুরা, ওমর লাইভে এসে ওমরের ফেসবুক পেজ নষ্ট করার ব্যাপারে কিছু ছেলের উপর নাকি মামলা করবে। তো বন্ধুরা, সেই লাইভ ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করব। এবং বন্ধুরা, সার্জারি করে প্রিন্স মামুনের বউ লাইলার ঠোঁট বাঁকা হয়ে গিয়েছে, এ বিষয়ে তানজিল জনি ভাই কি বলে তা আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমেই কথা বলা যাক অ্যালেক্স সবুজকে নিয়ে। বন্ধুরা, সবুজ তার টিকটক আইডি আবারও ব্যাক পেয়েছে। এটা নিয়ে সবুজ একটি নতুন ভিডিও বানিয়েছে এবং সেই ভিডিওটাই তিনি কি বলেছেন তা চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি অনেক অনেক ভালো আছি। আজকের এই দিনটাই আমার চেয়ে বেশি খুশি আর কেউ নাই। তো টিকটকে আমি আবারও নতুন জীবন পাইলাম। ইনশাল্লাহ এখন থেকে ভালো কিছু করার চেষ্টা করবো। আমার আইডিটা ব্যাগ আসাতে পাবেল ভাই অনেক হেল্প করছে। পাবেল ভাইয়ের আমি ভুলতে পারবো না। পাবেল ভাইয়ের আইডিটা নিচে মেনশন দেওয়া আছে। আরো অনেকে আমাকে হেল্প করছে বলার মতো না, অনেকে আমার পাশে দাঁড়াইছে। তো খারাপ সময় ভুলার মতো না, আর খারাপ সময় দিয়ে আল্লাহ মানুষ চিনার জন্য। তো আমি সত্যিকারের মানুষগুলারে চিনে লাইছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার প্রতি ভালোবাসা রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালাম। বন্ধুরা, আপনারা তো জানেন ধর্মীয় অপমানের কারণে সবুজের আইডিটি ব্যান করে দেওয়া হয়েছিল এবং তার আইডিটি ব্যান করেছিল অনুরাগ বসু নামে একটি ভাইয়া। এবং বন্ধুরা, সবুজ তার আইডি ব্যাক পাওয়ার জন্য এই ভাইয়ের সাথে কান্না করে কেমন ভাবে ক্ষমা চাইলো সেই ভয়েসটি শুনুন। আমি ভাই ওয়াদা করছি আল্লাহর কাছে, ভাই বিশ্বাস করো ভাই, আমি এক বছর নামাজ পড়তাম না ভাই। আমি আল্লাহর কাছে ওয়াদা করছি ভাই, ভাই আমি আল্লাহর কাছে ওয়াদাটা করছি ভাই। ভাই ওয়াদাটা পালন করতে হবে ভাই। ভাই আমি বিশ্বাস করে বেশি ভাই ভাই। যাই হোক, অ্যালেক্স সবুজ তার আইডি ফিরে পাওয়ার জন্য অনুরাগ বসু নামে ভাইয়ের কাছে ক্ষমা চেয়েছে। একটা কথা কি বন্ধুরা, অ্যালেক্স সবুজ যদি প্রথমে ক্ষমা চাইতো তাহলে আইডিটা ব্যান করা হতো না। এবার বন্ধুরা দেখে আসি অ্যালেক্স সবুজ তার আইডি ফিরে পাওয়াতে সবুজের ভক্তরা কি বলছে। টিকটক বাসী, অ্যালেক্স সবুজ কাকার 7 মিলিয়ন ফলোয়ার আইডি ফিরে পাইছি, তাই তো আজকে আমি অনেক খুশি। হেই অ্যালেক্স সবুজ ভাই আমার, ওয়েলকাম ব্যাক টু টিকটক। তো কনগ্রাচুলেশন ব্রো। আর তুই যে টিকটকের একটা ব্র্যান্ড, তুই টিকটক বাসীকে দেখাই দিলি, আর তোর জন্য অনেক ভালোবাসা। এবং বন্ধুরা, সবুজের আইডি ব্যাক পাওয়াতে আপনার কেমন লেগেছে তা আপনি কমেন্টে জানাতে পারেন। বন্ধুরা, এবার কথা বলা যাক অমরান ফায়ারকে নিয়ে। মানুষ নাকি মানুষের কথার প্রেমেও পড়ে, আর এইদিকে আমি যখনই উচিত কথা বলি সবাই বলে তুই চুপ থাক। বন্ধুরা, আপনারা তো সবাই জানেন অমরান ফায়ার এত ভাইরাল পার্সন হয়েও তার কোনো নিজস্ব ফেসবুক পেজ নেই। মূলত ওমর যতবারই তার ফেসবুক পেজ খুলে ভিডিও করা শুরু করেছে ততবারই তার ফেসবুক পেজগুলো নষ্ট করে দিচ্ছে মানুষ, যার কারণে এবার ওমর লাইভে এসে সেই ছেলেগুলোর ব্যাপারে মামলা করার বিষয় নিয়ে কি বললো ওমর দেখুন। আমি আমার ভিতরে রাগ কন্ট্রোল করতে পারতেছি না, ঠিক আছে? আমার ফেসবুক পেজে দায়িত্ব নিচ্ছে যে ভাই আপনার এতদিন আপনার টাকায় আপনার ভিডিও দিয়ে আমরা চলছি, এখন আপনারে কিছু করতে দিই আমরা। আমি চাই আপনার হেল্প করতে। আপনি ফেসবুকে যেহেতু কিছু করতে পারেন নাই, আপনি পেজ টেজ খুলেন, পেজ টেজ আমরা চালাই দিব। বাট ওরা কি করে, ওরা আমার ওই পেজগুলো নষ্ট করে দেয়। বাট তখন আমি বুঝতে পারি না, কিন্তু এখন আমি বুঝতে পারছি। তো আমার যে পেজ স্ট্রাইকগুলো আইছে ওগুলোকেই কানেক্টেড। ফাইনালি আমি অনেকদিন এটা সহ্য করছি। ফাইনালি আমি চিন্তা করছি এই যে দুইজন আছে, এই দুইজনের নামে 2টা মামলা ঠুকুম। এতদিন আমি ভয় দেখি যাই করছি, এই যে 2 ব্যক্তি, একজন আর এই যে 2জন, এই 2জনের নামে আমি 2টা মামলা দিব। ভয় পাওয়ার পাবলিক কিন্তু আমিও মন না। তো যাই হোক বন্ধুরা, ওমরের মামলা করার বিষয় নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার সর্বশেষ আপডেট বন্ধুরা, প্রিন্স মামুনের বউ লায়লার নাকি সার্জারি করে ঠোঁট বাঁকা হয়ে গিয়েছে। এটা নিয়ে তানজিল জনি ভাই কি বলেন তা চলুন দেখে নেওয়া যাক।
লায়লার ঠোঁট নাকি ব্যাকা হয়ে গেছে, ফেস নাকি ব্যাকা হয়ে গেছে, এরকম অনেক কমেন্ট আসতেছে। বেসিকলি এটা কিন্তু কোনো আঁকাবাঁকা হয় নাই। লায়লার লিপসে যে শেপিংটা দেওয়া হয়েছে এটাকে ডার্ক লিপ বলে। সো যারা মনে করছেন তেরা ব্যাকা হয়ে গেছে তাদের টেনশনের কিছু নাই, এটা কিন্তু তেরা ব্যাকা বা আঁকাবাঁকা কিছুই না, এটা জাস্ট হচ্ছে ফিলারের কারণে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট ভিডিও। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।